হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ নিয়ে এসেছি খুবই সহজ একটা স্ন্যাক রেসিপি। এটার নাম হলো পটেটো ললিপপ। তেল ছাড়া ক্রিস্পি এই পটেটো ললিপপ খেতে কিন্তু দারুণ মজা ছিল, ছোট বড় সবাই অনেক পছন্দ। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে এখানে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি 4টা মতো। এখন হাত দিয়ে ভালো করে চটকে নিব। চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন কুচি হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, তারপর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে, এখন হাত দিয়ে ললিপপগুলো বানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি। এটা কিন্তু যে কোনো মুদি শপের দোকান থেকে পেয়ে যাবেন। তো আপনারা টুথপিক দিয়েও কিন্তু গোল গোল শেপ করে বানাতে পারেন। তো আমি আইসক্রিমের মতো করে ললিপপগুলো বানিয়ে নিলাম। সবগুলো ললিপপ বানানো হয়ে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দেব। তো তারপরে ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ। এখন পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা বানানো হয়ে গেছে, এখন এর মধ্যে ললিপপগুলো ডুবিয়ে নিব। ডুবানো হয়ে গেলে তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে কোট করে নিতে হবে। একটা হয়ে গেছে, প্লেটে রেখে দিচ্ছি। পরে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু বানাতে হবে। তো সবগুলো ললিপপ বানানো হয়ে গেছে, এখন এগুলো তাওয়ায় ছেঁকে নিব। তাওয়াতে আমি সামান্য একটু ঘি টিস্যু দিয়ে মুছে নিলাম। চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে। তারপরে একটা একটা করে ললিপপ তাওয়ার মধ্যে দিয়ে দিব। তো 1-2 মিনিট পরে এই ললিপপগুলো উল্টে দিতে হবে। তো দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে, আমি অপর সাইড উল্টে দিচ্ছি। এই ললিপপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো অলরেডি কালার কিন্তু চলে আসছে। তো আমি আর 1-2 মিনিট রেখে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল পটেটো ললিপপ। গরম গরম টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় একবার হলো ট্রাই করবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।